জিন্দাবাদ জিন্দাবাদ ফাঁসি 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 চাই আবুল সরকারের ফাঁসি চাই ফাঁসি 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 চাই আবুল সরকারের ফাঁসি চাই আবুল সরকারের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি লাগলে রশি নেই আবুল সরকারের ফাঁসি দেন ফাঁসি লাগলে রশি নেই আবুল সরকারের ফাঁসি সাহেবের যে ধারাটা আমি আইনজীবীর মুখে শুনছি এটা জামিনযোগ্য ধারা। জামিনযোগ্য যদি হয় তিনজনকে জামিনটা হোক, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আরেকটা কথা, আবুল সরকার নিজে যখন দাঁড়ায় হাত তুলে বলবে যে মানুষ মতো ভুল ত্রুটি আছে, আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা চিনার কি লাগে? আমাকে আরো কষ্ট দিয়ে পারবা, তুমি মারো না কেন? মাওলা আলী বলে তোমাকে ঠিকই মেরে ফেলতাম, কিন্তু তুমি তুতু দিছো। আমি যদি এখন তোমাকে মারতে যাই তাহলে আল্লাহ হাসরের দিন যদি আমাকে প্রশ্ন করে তুমি ইসলামের জন্য তারে মারো নাই, তোমার গায়ে থুতু মারছিল, থুতু থেকে তোমার ভিতরে অহংকার জাগ্রত হয়েছিল, অহংকারের বশীভূত হয়ে তুমি লোকটাকে হত্যা করেছো, তুমি একজন খুনি। বাউল গান শুনবেন। আমাদের দেশের আসলে ধর্মীয় কথা যেখানে আছে সেটা যেভাবে যে আঙ্গিকেই হোক, ধর্মের কথা, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, প্রিয় মুর্শিদের কথা, সেটা আপনি যদি অবশ্যই আপনার ধর্মকে ঠিক রেখে, আপনার রাস্তাকে ঠিক রেখে, সুশীল সমাজ সবকিছু সভ্যতা ভদ্রতার দিকে আপনাকে নিয়ে যায়, তাহলে কেন যাবেন না? আজকে ভারাক্রান্ত মন নিয়ে লাইভে আসলাম। আপনারা দেখেছেন আবুল সরকার সাহেবের মুক্তির বিষয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মধ্যে আমাদের সরল সহজ বাউলের গায়ে হাত তোলা হয়েছে। বাউল আবুল সরকারের বর্তমান পরিস্থিতি কি? তিনি কি মারা গেছেন? তিনি কি অবস্থায় আছেন? এই প্রসঙ্গটা অনেকের ভিতরে কাজ করতেছে। সম্মানিত ভিউয়ার্স, বাউল আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে অপমান করায় সে কিন্তু গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। সে কেমন আছে? তার সর্বোচ্চ শাস্তি কি হতে যাচ্ছে? আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আবুল সরকার কি সত্যি মরে গেছে? এ নিয়ে অনেকেই কিন্তু অনেকভাবে মন্তব্য করতেছে। কেউ আবুল সরকারের ফাঁসির দাবি জানাচ্ছে, কেউ আবুল সরকারের মুক্তির দাবি জানাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আবুল সরকারের কি অবস্থা? সম্মানিত দর্শক, আমি আপনাদের মাঝে কয়েকটা ভিডিও দেখাবো, রিকোয়েস্ট করছি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সম্মানিত দর্শক, এই ইসলাম কান্ট্রিতে মহান আল্লাহকে নিয়ে যারাই বাজে কথা বলবে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাইব। কারণ এই আবুল সরকার কিন্তু মহান আল্লাহকে নিয়ে, সূরা নাসকে নিয়ে তিনি অনেকভাবে বিভিন্ন মঞ্চে গিয়ে ব্যঙ্গ করেছে। এর সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দেখতে চাই। আপনারা কি চান সেটা কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, আমি আর কথা না বলে সরাসরি কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। আবুল সরকারের বর্তমান পরিস্থিতি কি, তার কি সাজা হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। বাউলের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও বাউলের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও পুড়িয়ে দাও আবুল বাউলের রাস্তা না। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদের জনতা, আপনারা সকলে অবগত আছেন আমাদের বাংলাদেশের মধ্যে 97% মুসলমানদের দেশের মধ্যে বাউল নামক কুলাঙ্গার শয়তানরা কিছুদিন পূর্বে আমাদের স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। শুধু কটূক্তি করে নাই, অশালীন ভাষায় কটূক্তি করেছে এবং আমাদের কোরআনের থেকে সূরা নাসকে নিয়ে কটূক্তি করেছে। তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে বাংলাদেশ শান্তি সংঘের আয়োজনে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বাউল আবুল সরকারকে আজ থেকে প্রায় 2 সপ্তাহ অতিক্রম হয়ে গেছে, গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তাকে ফাঁসির কাস্টে কেন ঝুলানো হচ্ছে না? আমরা এই বাউল আবুল সরকার এবং কি শাহ আলম সরকার, যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করেছে এবং কি তাদেরকে নিয়ে কেউ কেউ আবার সাফাই গাচ্ছে, কি বলতেছে এটা নাকি তাদের স্বাধীনতা। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, এইটা আল্লাহকে নিয়ে কটূক্তি করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা, কোরআনকে নিয়ে কটূক্তি করা যদি তাদের বাক স্বাধীনতা হয়, জেনে রাখো তাদের, যারা এই বাক স্বাধীনতার কথা বলেছে, যারা কটূক্তি করেছে, জেনে রাখো তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে বাংলার মুসলমানদের হাতের স্বাধীনতা। তাই ইন্টারিম সরকারের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আপনারা দ্রুত এই বাউল আবুল সরকার সহ যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিন, অন্যথায় আমাদের হাতে ছেড়ে দিন, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বাংলাদেশ শান্তি সংঘের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু সাইদ পাটোয়ারি সাহেব কিছু বলবেন, এই ব্যাপারে বক্তব্য দিবেন। ঠিকানা এই বাংলায় হবে না, বাউলের ঠিকানা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বাউলের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, বাউলের ঠিকানা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাউল বাউলের ঠিকানা এই বাংলায় হবে না, বাউল বাউলের ঠিকানা এই বাংলায় হবে না, আল্লাহ রাসূলের অপমান সইবে না রে মুসলমান, আল্লাহ রাসূলের অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ রাসূলের অপমান, এই বাউল শিল্পী তারা বিভিন্ন রকম যারাই আমাদের আল্লাহ রাসূলের অপমান করবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ শান্তি সংঘ থেকে আসছি। এমনকি আপনারা সমস্ত মুসলমানরা এককভাবে এই আউল বাউলের ফাঁসির আবেদন জানাইতেছি। আপনারা জোরপূর্বক ভাবে এই আউল বাউলের ফাঁসির রায় কার্যকর করার জন্য আমাদের সাথে দলমত নির্বিশেষে এক হয়ে এই ফাঁসির দাবির জন্য সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? তাই আমরা ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে যতক্ষণ পর্যন্ত আউল বাউলের ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ।
প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শান্তি সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাহফুজ আহমেদ তুহিন ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশের বাসী দেন, বাংলাদেশের চলবে না, এই বাংলাদেশ চলবে না, তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে আজকে আমরা বাইতুল মোকাররমে সমস্ত মুসলমান একত্রিত জড়ো হয়েছি। আমাদের একটাই দাবি, বাংলাদেশে 95% মুসলমানের দেশে এই বাউল শিল্পী আবুল সরকার এবং আমাদের আল্লাহ ও রাসূলের যে অপমান করেছে সেটার আমরা তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই। তাদেরকে আমরা নিঃশর্তে ফাঁসি চাই। আমাদের মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তারা কোরআনকে অবমাননা করেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছেন এবং আল্লাহ তাআলাকে নিয়ে তারা বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এই জন্য আমরা বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে, সারা বাংলাদেশের মুসলমানের পক্ষ থেকে আমরা এই বাউল শিল্পীদের ফাঁসি চাই এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ধন্যবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাউল সরকারের ফাঁসি চাই, বাউল সরকারের ফাঁসি চাই, বাউল সরকারের ফাঁসি চাই, বাউল সরকারের ফাঁসি চাই। মিছিলে চলে যাই। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট মিছিল করবো পল্টন মোড় পর্যন্ত। আপনারা ইনশাআল্লাহ যুক্ত হন। আমিনুল বলো, বলো, স্পিকার ধরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে এই পৃথিবীতে তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন এবং মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনকে নিয়ে কুলাঙ্গার বাউল সরকার তিনি কটূক্তিভাবে কথা বলেছেন। আমাদের এই বাংলাদেশের মানুষ মুসলমান সংখ্যায় বেশি, তিনি যেই কথা বলেছেন মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছেন, আমাদের রক্তে আঘাত লেগেছেন। আমরা কখনো এই কুলাঙ্গারের এই কথার ভিত্তিতে কোন কুলাঙ্গারকে এই বাংলাদেশে ছাড় দিব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান কখনোই কারো পিছনে শুধু শুধু লাগি না। আমাদের যখন ইসলাম নিয়ে কথা বলে তখন আমাদের হৃদয়ে আগুন জ্বলে। হে বাউলরা, তোমরা যখন রাস্তায় নর্তকী নিয়ে গান গাও আমরা কিছু বলি না, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলো তখন আমাদের হৃদয় আঘাত লাগে। তোমরা মনে করো না তোমাদের ছাড় দিমু ইনশাআল্লাহ। আমরা এই বাংলার বুকে তোমাদের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ শান্তি সংঘ থেকে এসেছি, আপনারা বাংলাদেশ শান্তি সংঘের পাশে থাকবেন। এটা একটা অরাজনৈতিক সংগঠন, সবসময় ইসলামের কথা বলে এবং গরিব দুই তিন মানুষের পাশে থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই যা নিয়ে যান। সব দিয়ে দিবেন। বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাংলাদেশ শান্তি সংঘ যে ব্যানার রয়েছে এই ব্যানারে প্রতিবাদ সমাবেশ করছেন তারা। দর্শক এখন থেকে আমাদের ভিডিও দেখছেন কর্মসূচি জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন। ভাইরে, আমাদের একজন শিল্পী, সে ভুল ত্রুটিতে মানুষ মাত্রায় আছি, তাকে ক্ষমা চাওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। আবুল সরকার তুমি এটা ভুল করছো, তুমি ক্ষমা চাও, এই কথাটা বলা হয়নি। ডায়রি বোনেরা জেলে ঢুকানো হয়েছে। এটা অবশ্যই ক্ষমতা মিসইউজ করেছে। জানি না বর্তমানে ক্ষমতায় কার আছে, কিভাবে দেশ চলে। আমি ক্ষমতার প্রতি, আইনের প্রতি শ্রদ্ধা, কিন্তু তারপরে আমি বলবো এখন সিজনে আমরা গানে গানে থাকি। আজকে আমি একটু সুযোগ পেয়েছি আমার শিল্পী ভাই বন্ধুদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনে আমরা উপস্থিত হয়েছি। সেখানে আমার বাউল শিল্পীরা আবুল সরকার সাহেবের মুক্তির জন্য গিয়েছিল। তারা ছিল খালি হাতে, আর যারা তাদের উপর আঘাত করেছিল তাদের প্রত্যেকের হাতে ছিল লাঠি, অস্ত্র বিভিন্ন ধরনের। আপনারা লাইভে দেখেছেন। আচ্ছা ভাইরা, আমি আপনাদেরকে বলি, কোনোদিন বাউল শিল্পীদেরকে মারামারির মধ্যে এভাবে দেখেছেন? কোনোদিন বাউল শিল্পীরা কারো মাথায় বাড়ি মারছে এটা দেখছেন? কোনোদিন বাউল শিল্পীরা হাতে ছুরি নিয়ে কারো পেটের মধ্যে ঢুকেছে এরকম দেখছেন? কোনোদিন বাউল শিল্পীরা পিস্তল নিয়ে AK-47 নিয়ে রাস্তার মধ্যে নামছে জীবনে দেখছেন? আজকে শিল্পী আবুল সরকার সাহেবকে জেল হাজতে রেখে তারা যেই কাজটুকু করেছে, আমাদের ধর্মপ্রাণ বিশেষ করে আমাদের মুসলমান যারা আছে তারও একটা মায়া মমতায় জড়াই গেছে। এবং আবুল সরকার সাহেবের যে শিষ্য থাকবে তারা আশেকার বাউল আশেকার সবার হৃদয় রক্ত করা হয়েছে। আচ্ছা, তাদেরকে আপনারা লাঠি মারলেন, তাদেরকে লাঠি দিয়ে পিটাইলেন, শেষ পর্যন্ত প্রাণ বাঁচানোর জন্য তারা নদীতে ঝাঁপ দিলেন, হাতের মধ্যে পাথর নিয়ে মারলেন। এটা সৌদি আরবের মধ্যে আবু জেহেল যেইভাবে সুমাইয়াকে, যেইভাবে মুসলমানদেরকে আঘাত করতে, সেই আঘাত আপনারাই করলেন। শুধু কি তাই, আমার বাউল শিল্পী ভাই বন্ধুরা যারা মার খাইল,
আঘাত পাওয়ার পরে তাদেরকে একটা ঘরের মধ্যে একটু আশ্রয় দিয়েছে, তাদের একটু পানি খাওয়াচ্ছে, সাদা সুশ্রুষা দিচ্ছে। আপনারা সেই ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজার মধ্যে লাফিয়ে পড়েন। আবুল সরকার তো আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এই শিল্পীরা কি অন্যায় করছে? আবুল সরকারের শিশু সাগরে তারা বাবা বলে ডাকে, সন্তান কি বাবার জন্য ডাকবে না? ভাই কি ভাইয়ের জন্য যাবে না? তাদেরকে আপনারা নদীতে ফেলাইছেন, এই তো শেষ। আবার ঘরে গেছে, ওখানে গিয়া পর্যন্ত আপনারা মারতে চাচ্ছেন। আমি দেশবাসীর কাছে বলবো, আল্লাহর কাছে ক্ষমা আমরা সকাল বিকাল দুপুর সন্ধ্যা সব সময় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। আমরা রক্ত মাংসের মানুষ ভুল করতেই পারি। আল্লাহ রহমানুর রহিম গাফুরুর রহিম, তিনি আমাদের ক্ষমা করে নেওয়ালা। আল্লাহ বলেছে আমার বান্দা যখন পাপ করে আমার কাছে যখন 2 হাত তুলে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। আমরা ক্ষমা চাইবো, তাতে অসুবিধা কি? কিন্তু আমাদেরকে এইভাবে আপনারা আঘাত করবেন, আমার শিল্পী ভাই বোনদেরকে যেভাবে আপনারা মারতে মারতে পানির মধ্যে ফেলে ঘরের মধ্যে গিয়ে লাঠি মাইরা তারপর তাদেরকে মারতে যাবেন। ওরা কি ডাকাতি করছিল? ওরা কি চুরি করছিল? ওরা কি দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল? ওরা কি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছিল? ওরা কি সিংহাসন চাইছিল? ওরা কি রাজপথে নামছিল রাজপথ দখল করার জন্য? ওরা একমাত্র তার গুরুকে, তার বাবাকে, তার পীরকে একটু মুক্তির জন্য রাস্তায় নামছিল। এটি কি তাদের অপরাধ? বুঝেছি আমাদের কপাল মন্দ, আমরা মার খাচ্ছি। ঠিক ব্যাঠিক আমি আমার ব্যক্তিগত মতামত যেটা বলতে পারি, আমি তখন বাবলি সরকার, আমি সবার, আমি আপনার, আপনি এবং আপনাদের। আমাকে আপনি কোনো ঘন্টির মধ্যে বেঁধে রাখবেন এটাতে আমি বিশ্বাসী না। আপনি আমার হাত পা ধরে আপনাকে আমি বললাম যে তুমি ওই পারে যাও, কিংবা তুমি সাঁতরাও, কিংবা তুমি সাঁতরাইও না। আপনার আমি সাঁতার কাটতে বললে আপনার হাত পা গুলো বাইধে আপনার আমি পুকুরের মধ্যে ফেলে দিলাম, আপনাকে নদীর মধ্যে ফেলে দিলাম। তাতে কতক্ষণ আপনি বেঁচে থাকবেন? আপনার স্বাধীনতা, আপনি তো আপনার জীবনই বাঁচবেন, আপনার হাত পা তো বাঁধা। একটা শিল্পী সে মুক্ত, সে পাখি, সে সব জায়গায় উঠবে, ঘুরে বেড়াবে। আমি বুঝি প্যাটনীতি, আমি রাজনীতি বুঝি না। আমি মাটির কথা বলবো, এই দেশের কথা বলবো, গাছের কথা বলবো, ফুলের কথা বলবো, ফলের কথা বলবো। আমার যারা এই বাউল গানের শ্রোতা ভক্তবিন্দু যারা আছেন, শ্রদ্ধেয় লালন সাইজি, মনমোহন দত্ত, তারপর হচ্ছে গিয়ে আপনারা জানেন যে আমাদের দেশের বড় বড় কবি যারা আছেন, কালু সাইজি, আর আমার গোত্রের কথা, আমার ঘরানার কথা তো আপনারা জানেন। ওই সাধকদের বাণীগুলো বললেই তো বলে শেষ নাই। তারপরে নির্দিষ্ট করে কোনো কিছু বলার সময় নাই তো আমার। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকাটাই বড় প্রয়োজন, এটাই বলার আপনাদের কাছে। তারপর তো দেখা হয়ে যাবে, জানি অনেক ভুল বেয়াদবি আছে, আল্লাহ সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালাম। আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তোমাকে মারতে পারবো না। সে বলে, আলী এর নাম ইসলাম, ইসলাম এত সুন্দর, আমি যদি আগে জানতাম আমি যুদ্ধ করতাম না, আমি আগে ইসলামের গোলাম হয়ে যেতাম। আমার শিক্ষা দেন, আমার নবীকে এইভাবে ইসলাম প্রচার করছে, প্রেম দিয়া মোহাম্মদ দিয়া তিনি মানুষকে ধর্মে আনছে। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি প্রেম দিয়া মোহাম্মদ দিয়া নাই না, তারা ডাইরেক্ট জেলের মধ্যে ঢুকাই দিলে, তারা ক্ষমা চাওয়ার সুযোগটা দিলা না। মাওলা আলী কি চাইছে, আমার নবী কি চাইছে? মসজিদের মধ্যে প্রস্তাব করে লোকজন মারতে চাইছে, নবী কইছে তারা মাইরো না, তারা প্রস্রাবের কাজটা শেষ করতে দাও। প্রস্রাবের কাজ শেষ হয়েছে, তারপরে ডাইকা আমার নবী বলছে তুমি এখানে প্রস্রাব করলা কে? এটা তো অন্যায় করছো। আপনি যে আল্লাহর নবী, আমি পরীক্ষা করে দেখলাম আপনি আমার কি বলেন। আপনার ভিতরে এত প্রেম, এত মহব্বত, আমার কলেমা পড়েন। এইভাবে ইসলাম ধর্মের মানুষ আছে। আমার নবীর পক্ষে ছিল, প্রথম ছিল মা খাদিজা, তারপরে মাওলা আলী, যুবকের মধ্যে বয়স্কের মধ্যে আবু বকর সিদ্দিক। এইভাবে আজকে বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান প্রেম দিয়া নবী আছে। তোদের মতো জেলে ঢুকাইয়া, পাথর মাইরা, মাঝে মাঝে পানি ফলাইয়া, তুমিও মুসলমান, আমিও মুসলমান। এইভাবে ঘরের মধ্যে ঢুকছে, ওখানে গিয়ে লাথি মারো। আমার নবী কিভাবে ধর্ম প্রচার করছে, মাওলা আলী কিভাবে ধর্ম প্রচার করছে, আর তুমি কিভাবে মানুষকে মারতাছো? তুমি কি ইসলামের কাজ করতেছো না তুমি ইয়াজিদের কাজ করতেছো? বিশ্বের মধ্যে বর্তমানে 7 থেকে 800 কোটি মানুষ, সবার বিবেকের মধ্যে আমি এইটা দিলাম। হাদিস পড়ে দেখেন, আমার নবী যুদ্ধ করছে, আমার নবী খেলছে ডিফেন্সে, আমার নবীরে পাথর মারছে, আমার নবীরে চাকু মারছে, আমার নবী সয় নাই, থাপ্পড় মারছে, থাপ্পড় গায়ে কইছে ভাইরে তোমার এই নরম হাতে আমার শক্ত গালে থাপ্পড় দিয়ে 14 দিন ব্যথা পাবো, আমার ক্ষমা করে দাও। তারপরে নবীরে মারতাইছে, নবী ফিরাইছে, আস্তে আস্তে পিছে গেছে, পিঠ ঢেলে ঠেইকা গেছে। নবী যেমন মদিনা গেছে, খন্দকের যুদ্ধ, গর্ত করছে, তাদের ভিতরে না ঢুকতে পারে, গর্ত ওভারটেক কইরা সেখানে ঢুকে গেছে। বাঁচার জন্য নবী যুদ্ধ করছে, নবী মারার জন্য যুদ্ধ করছে নাকি? নবী যদি মারার জন্য যুদ্ধ করতে, জিবরাইল বলছে আপনি বলেন দায়বাসী ধ্বংস করে দেই। নবী বলছে দায়বাসী ধ্বংস করলে আমি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহ আমাদের চিনবে কে, মানবে কে, আল্লাহকে বললো, আল্লাহ যেন বেশি বেশি রহমত দেয়। নবী তো এই যুদ্ধ করছে এর জন্য নরা, খালি বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, ওখানে যুদ্ধ করতে গেছে। নবী 1 বার 2 বার 3 বার না করছে, অনুরোধ করছে, তারপরে যখন খুব দিব বাঁচার জন্য, নবী সাহাবাদের বাঁচানোর জন্য, তখন তিনি প্রতিঘাত করছে। তাই আমার এই যেগুলি তোমরা মারছো, ওরা কি তোমাদের একটা ধাক্কা দিছিল, একটা টোকা দিছিল? ওদের হাতে কোনো লাঠি ছিল, ওদের হাতে কোনো অস্ত্র ছিল? তোমরা কেন বাইরে দিতে পারিতে তাদের পানির মধ্যে ভাবাই দিলা? তাদের চিকিৎসা দিলা না? তাদের ঘরের মধ্যে গিয়ে পর্যন্ত মারতে চাইলা? তোমরা কেমন ইসলাম ধর্ম প্রচার করো? বিশ্বের 200 কোটি মানুষের বিবেক আছে। আমার এই বিচারটা আমি দিয়ে রাখলাম, আপনারা আমাদের পাশে থাকবেন, আল্লাহ যেন আমাদের পাশে থাকলে আমরা এটার উপযুক্ত বিচার চাই। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, তাদের কথাগুলো শুনেছেন, কথাগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, এবং এই আবুল সরকারের সর্বোচ্চ কি শাস্তি আপনারা দেখতে চান সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।